আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করে বাঘর করে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে, কান্দায়ো না প্রাণীর নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু, কবরে তো আমাদের সবাইকে যেতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, এই জামতুলি গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা কোথায় আছো গো? মা বোনদের কি বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা ঘরে বসে বসে আলোচনা শোনো। ভাই বাবাদেরকে বলবো, রে জীবনে কত ঘুমাইলা, বাঁচলে আরো পৃথিবীতে বেঁচে থাকলে ঘুমাইতে পারবা। আজকের রাত্র তুমি কুরবানি করে দাও রে আমার আল্লাহর জন্য পাগল হয়ে, হয়তো আজকের রাতের উসিলায় তুমি জান্নাতি হতে পারো, ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধু উসিলা দিয়ে বান্দাকে জান্নাত দিবে, আমি সেই দিকে যাইতে চাই না। কবরের মধ্যে সর্বপ্রথম বন্ধু ৯৯টা সাপ থাকবে। মিনিমাম কয়টা? ৯৯টা সাপ থাকবে রে। দৈনিক জাহান্নামীদেরকে ৯৯ বার সবল মারবে। বিষের যন্ত্রণায় সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে রে বন্ধু। এই যে আরো আগে পুরনো ওয়াজ করে ফেলেছি বন্ধু, চাইলে তোমরা কবর থেকে বের হতে পারবা না। এই সাপগুলো এত বিষাক্ত হবে রে, এই সাপগুলো একটা যদি পৃথিবীর দিকে মুখটা বের করে নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবী ওই সাপের বিষের কারণে বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। আমরা সবাই জানি জাহান্নামের আগুন, আগুন শুধু আগুন, আমরা সবাই জানি, আমরা শুধু শুনে থাকি বন্ধু জাহান্নামে আগুন, কিন্তু আগুনের চরিত্র কেমন, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না। ও বন্ধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য, আমাদের মতো পাপীদের জন্য জাহান্নামের আগুনটাকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু আগুনের রং হয়ে গেছে
হয়েছে লাল রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাবতেছে, আমার আল্লাহ বলতেছে এই তাপে হবে না, কারণ এই পৃথিবীর বুকের মানুষের জিন্দা মানুষের ভিতর থেকে কলিজা ছিঁড়ে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? শুধু অন্য কোনো কারণে না, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? পৃথিবীর একটু বিলাসিতার কারণে, কিন্তু সে নিজেও জানে না তার এই বিলাসিতা কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে। ঠিক কিনা বলেন? বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, এরে যুবকের দল, এই বর্তমান যুগের যুবক যুবতীরা বেশি অপরাধে লিপ্ত হয়ে গেছে রে, কারণ এই মোবাইল তাদেরকে পাগল করে দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বন্ধু, যুবকদের চলাফেরা, যুবকদের দৃষ্টিশক্তি, যুবকদের চুল কাটা, যুবকদের দাড়ি রাখার স্টাইল, ইভেন যুবকদের যে প্যান্টটা পরে, প্যান্টটা পর্যন্ত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% হারাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, যখন কোন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, বাংলার আনাচে কানাচে যুবকদের জুয়া খেলা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? যখন যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, প্রেমের ফাঁদে যখন পড়ে মেয়ে ছেলে, বন্ধু, এক মেয়েকে নিয়ে দুই ছেলে টানাটানি করে, এক বউকে নিয়ে দুই স্বামী টানাটানি করে। এই করতে গিয়ে বন্ধু ওপেনলি আমরা শুনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বন্ধু একজন আরেকজন পুরুষকে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে স্বামী করে জলজন্ত স্বামী থাকার পরেও সন্তান রেখে মেয়েরা অন্য পরপুরুষের সাথে চলে যায়। ঠিক কিনা বলেন? অপরাধের আর শেষ নাই বন্ধু, জবান দিয়ে বলে শেষ করতে পারবো না। এই রকমের অপরাধের সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য বন্ধু খুব হার্ড মেসেজ। এটা বাংলা বই থেকে তথ্য কালেক্ট করা না, এটা হাদিস শরীফ বন্ধু। বিশিষ্ট রাবী হলেন হযরত আবু হুরায়রা। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাপ দিল বন্ধু, তারপরে আল্লাহ বলে এটা হবে না। আল্লাহ 1000 বছর পরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, এটাকে আর উত্তপ্ত করেছে। এই 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই আগুনের রূপটাও পরিবর্তন হয়ে গেছে। আগুনের রূপ হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু মহাব্বতে, প্রথম দিকে রং কি, তারপরে হয়েছে কি, সাদা হয়ে গেছে রে। কেমন করে বললে মানুষ বুঝবে, কেমন করে বুঝাইলে মানুষ পাপ থেকে ফিরে আসবে রে? এই ভাষা তো বন্ধু আমার জানা নাই, তবে চেষ্টা করব সর্বোচ্চ ভাবে বোঝানোর জন্য। এবার 2000 বছর তাপ দেওয়া হলো বন্ধু, 2000 বছর জ্বালানো হলো রে, তারপরেও আমার আল্লাহ ক্ষান্ত হয় না। অপরাধের সীমারেখা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে বন্ধু। আল্লাহ 2000 বছর ধরে তাপ দেওয়ার পরে আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর বন্ধু জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করেছে। উত্তপ্ত করার পরে তারপরে বন্ধু এই আগুনের রং হয়ে গেছে কালো। এখন এই কালো রূপের রূপ ধরে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করে বাঘর করে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
না প্রাণীর নবীকে কান্দায় না, প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে নবীর উপর দরুদ পড়লাম, এই দরুদ আমাদের পরকালে মুক্তির ব্যবস্থা করবে। এখন আপনাদের জন্য আমাদের জন্য নগদ বন্ধু বাজেট হয়ে গেছে। একবার নবীকে মহব্বত করে দরুদ পড়লে 10টা রহমত বান্দার কিসমতে জুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু এটা না রে, যদি বন্ধু জুমার দিনে কেউ নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। বন্ধুরা আমার নবী বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে, এটা যদি সে কন্টিনিউ করতে পারে, বন্ধু মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। তার মানে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীর সাথে প্রেমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর মধ্যে যেমন মানুষের পানির তৃষ্ণা লাগে, পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায়, ঠিক সেই দিনও মানুষের পানির পিপাসা লাগবে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করে আছে। মাথার মধ্যে সেটা ঢালা হবে, পেটের মধ্যে যখন বন্ধু প্রবেশ করবে, 2 পায়ের মধ্যখান দিয়ে বন্ধু লিকুইড হয়ে সব কিছু লিকুইড হয়ে গলে বের হয়ে যাবে রে, কিন্তু মানুষ মরতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু, অপরাধ যেমন এক রকমের না, সাজাও বন্ধু তেমন এক রকম না। যদিও সব জাহান্নামের আগুনে পূর্বে বন্ধু ভয়ঙ্কর আগুন বরাদ্দ আছে রে, কিন্তু এক একজনের এক একটা স্রোত নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, কিয়ামতের দিন 12টা দলের খুব খারাপ অবস্থা হবে। কয়টা দলের? 12টা দলের। এর মধ্যে বন্ধু একটা দল হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, এই ঘর এই ঘরের সাথে, এই পাড়া ওই পাড়ার সাথে কান কথা দিয়ে ঝগড়া বাঁধানো হয় কিনা? এটা ফিতনা কিনা? মারামারি কিনা? খুনাখুনি হয়নি, মামলা মোকদ্দমা হয়নি, শুধু 2টা কথার জন্য রে। এই জন্য বন্ধু নবী বলেছে, কান কথা শুনে কারো প্রতি কোনো অভিযোগ দিও না, কারণ এই যে বর্তমান জামানা হলো মিথ্যার জামানা, ঠিক কিনা বলেন? তুমি যদি মনে করো লোকটা 100% সত্যবাদী বন্ধু, তাহলে 80% তুমি বিশ্বাস করে নিও, আর 20% যাচাই বাছাই করে 100% করে নিও। মুখস্থ বন্ধু বিশ্বাস করিও না। আমার ওয়াজ সেই দিকে না বন্ধু। আমাদের মধ্যে, জাতির মধ্যে বলেছে গোলযোগ সৃষ্টি করা হয়, ফিতনা সৃষ্টি করা হয়। এই হত্যা বন্ধু খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। ওয়াজটা আমার না, এটা আল্লাহর, এই কোরআনের কথা। কি কান কথা দিয়ে ঝগড়া সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ফিতনা তৈরি করা, যেই ধরনের ফিতনাই হোক, এটা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে বন্ধু, নবী জানিয়ে দিয়ে
দিয়েছে ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বন্ধু বানর বানাইয়া জাহান্নামে দেয়া হবে। ওই যে 3000 বছর উত্তপ্ত করে কালো রূপ ধারণ করে আছে জাহান্নাম, খুব প্রতীক্ষায় আছে আমাদেরকে ডাকতেছে অ্যাকসেপ্ট করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে রে বন্ধু, বলেন আপনারা রাগ করবেন না খুশি হবেন? বুঝে উঠতে পারতেছেন না? না, কি উত্তর দিবেন? আলেমরা কি কারো দুশ্মন? আলেমদের কি, আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, যেই মানুষ মানুষের ভুল ধরিয়ে দেয়, কি যেই মানুষ মানুষের অপরাধটাকে চিহ্নিত করে দেয়, সেই প্রকৃত বন্ধু। ঠিক কিনা বলেন? যে আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, আপনাকে মানে ফার্ম টাম দিয়ে মানে আপনাকে খুশি রাখার চেষ্টা করে, মনে করবেন এটাই বড় দুশমন। আমি আপনাদের হৃদয় রাজ্যে যদি কি আসে, ভালোবাসার জোয়ার আসে, তাহলে আপনার অপরাধ থেকে ফিরে আসতেও তো পারেন। কারণ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? আরে জোরে বলেন না। আচ্ছা, আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে না? সবার কাছে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আরে জোরে মহাব্বতে এইবারে না মনে হয় অতি চমৎকার লাগে। বন্ধুরে আমার 2 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে সুদ আছে না না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, বন্ধু সুদখোর জান্নাতে যেতে পারবে না। এবার নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, আমাদের গ্রামের মধ্যে সুদ আসেনি। রিকশাওয়ালার ছেলে টাকার জন্য বন্ধু চিকিৎসার অভাবে মারা যায় রে। বড় লোকের ঘরে বন্ধু টাকা সন্দুক ভরে রেখেছি, হাওলা চাইলে দেয় না, ঘরের দরজায় করে বন্ধু কান্নাকাটি করে, কত হাজারি করে, একটি টাকাও দেয় না। সুদের কথা বললে আর টাকার অভাব হয় না, আছে না নাই? আমি আপনাদেরকে তথ্যবহুল ভাবে সুদখোর নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দিব বন্ধু। এগুলো কিন্তু টপিকস আকারে তোমরা ধারণ করবা, কারণ এক একজনের কাছে এক এক রকম ভাবে পাবলিশ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আমার নবী মেরাজে গেছে, জানেন তো? আমার নবী সবগুলো বন্ধু দর্শন করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নামে গিয়ে আমার নবী দেখলেন বন্ধু এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না রে, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, ওরা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এগুলো হলো আপনার দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী বলতেছে বন্ধু, আমার নবী চাইয়া দেখলেন তাদের পেটের মধ্যে, এখন আমাদের পেটের মধ্যে আত আছে, নারী বুড়ি আছে। ঠিক কিনা বলেন? নবী বলতেছে রে জিব্রাইল, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু আমি নবী দেখতে পাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে জামতলির আমার মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বাবারা, সবাইকে পায়ে ধরে বলছি রে, এমন অর্থ তুমি উপার্জন করো না, এই অর্থ তুমি ভক্ষণ করতে পারবা না। তোমার ছেলে মেয়েরা খাইবে, মারামারি করবে, খুনোখুনি করবে। কারণ হালাল উপার্জন যদি হয় বন্ধু, সন্তান হালাল হয়, সন্তান ভালো কাজ করে। কোন সুদখোর, ইন্টারন্যাশনাল সুদখোর, ঘুষখোরের ছেলে হাজার চেষ্টা করলেও বন্ধু ভালো বানানো যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য হাত জোর করে বলছি বন্ধু, তোমরা সুদ খেও না, অন্যভাবে টাকা উপার্জন করো, সুদকে চিরতরে বন্ধু পরিহার করো। তার একটা কারণ হলো সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। এই হাদিস শরীফটা অনেক লম্বা। এখানে বন্ধু একটা পয়েন্ট আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে তুলে ধরেছে। আমার নবী হাদিস শরীফটা এইভাবে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রশ্ন করতেন, আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি তারা দেখতো, নবীকে বলতো ওগো নবী দেখেছি। কিন্তু একদিন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলল আজকে কোনো স্বপ্ন দেখিনি। এবার নবীর প্রাণের নবীর স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে আমার নবী বললেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলো, আমি তাদের সাথে ভ্রমণ করতে শুরু করলাম। ভ্রমণ করতে করতে যখন সামনের দিকে গেলাম, যাইয়া দেখি একটা রক্তের নদী আমি দেখতে পাইলাম। নাউজুবিল্লাহ।
কিসের নদী? রক্তের নদী। একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, সাঁতার কেটে কেটে সে কোলে আসতে চায়, কিন্তু আরেকটা লোক পাথর হাতে নিয়ে কোলের মধ্যে দাঁড়িয়ে আছে। সে যখন কোলের দিকে আসতে চায়, ওই কোলের মানুষটা পাথর নিক্ষেপ করে তাকে আবার ফেরায় দেয়। হাজার চেষ্টা করার পরেও বন্ধু সেই কোলের দিকে ফিরে আসতে পারে না। আমার নবী দুইজন ফেরেশতাকে প্রশ্ন করলো, তোমরা বলো না এরা কারা, কেনই বা তাদের এই অবস্থা? এবার ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছেন, ওগো নবী, এই যে রক্তের নদীতে সাঁতার কাটতেছে লোকটা দুনিয়ার সুদখোর, ওগো নবী। আর ওই কোলে যে লোকটা দাঁড়িয়ে আছে গো, এই লোকটা তাকে কোলে আসতে দেয় না, তাকে শুধু নিক্ষেপ করে তুমি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকো, কোলে এসে তুমি পরিত্রাণ পাবে না। এটার আমার মালিকের পক্ষ থেকে সুদখোরের জন্য বড় অভিশাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটার কারণ আছে বন্ধু, এটার তথ্য সংগ্রহ করলাম, অনেক গবেষণা করে খোঁজ পাইলাম। দেখেন সুদের মাধ্যমে বন্ধু টাকা উপার্জন করে বাজার নিয়ে আসে, গোস্ত, মাছ, রুটি, জলপাই, কুরমা যা আছে সব খাবার আনে। এই খাবার থেকে বন্ধু শরীরে রক্ত তৈরি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু একদিক দিয়ে নবী মেরাজে গিয়ে জাহান্নামে দেখেছেন বড় বড় পেটওয়ালা, আর 2 নম্বরে নবী আবার হাদিস শরীফে স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে নবী বলেছেন রক্তের নদীর মধ্যে দেখেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আপনারা আমাকে বলেন বন্ধু, আমরা যদি সারা জীবন বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নবীর প্রেমিক, আসলে কি আমরা প্রেমিক? আমরা প্রেমিক না। সুন্নি জামাত মানে হলো নবীর দেখানো রাস্তায় ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব সবগুলো কাজ করার নামই হলো সুন্নিয়ত, ঠিক কিনা বলেন? আর জোরে। এই সুদখোর যারা বন্ধু, এই সুদখোর গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুয়োর বানিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামে দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর। অমনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, অমনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? বলে হুজুর এটা কেন গাইলেন? দেখবেন সুদখোরের গায়ের পাঞ্জাবি বড় ইস্তারি করা, জায়নামাজটা অনেক স্মার্ট, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে কারো পকেটে যদি 9টা টাকা থাকে হালাল পরিশ্রমের টাকা, আর 1টা টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতি হোক, পরের হোক, মারার হোক, এই 1টা টাকা যদি 9 টাকার সাথে যুক্ত করে বন্ধু কোন মানুষ যদি একটা জামা কিনে, এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলেন না, কি বলবেন? যাক, বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না? ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার্স, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে মহাব্বতে যুবক ভাইদের কি বলছি, তোমরা বসো, প্যান্ডেলের জায়গা আছে, এই যে ছাতক পাখির মতো ওরা কিন্তু এক্ষুনি আসছে, এসেই কিন্তু বসে গেছে। এটা হলো জান্নাতের বাগানের আদর, আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু কয়টা পাইলেন? কি 2টা? কয়টা? আরো জোরে, আমি কিন্তু জাহান্নামের কথা বলেছি। কয়টা পাইছেন? কয়টা? এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদ, ঘুষ, অন্যায় করে উপার্জন করতে পছন্দ করে রে,
সারাটা জীবন যদি তওবা করে সুদখোর ঘুষখোরের তওবা কবুল হবে না। তখনই তওবা কবুল হবে যখন তারা সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চুরি ডাকাতের মাধ্যমে যে সম্পদ এনে তারা দৌলতের পাহাড় গড়েছে, এই দৌলত যদি যার যার ঘরে ফেরত দিয়ে ক্ষমা চাইতে পারে, ওই তারা যদি ক্ষমা করে দেয়, তখন তাদের তওবা কবুল হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ওয়াজগুলো কি শোনার দরকার না? কথা বলেন, এগুলো কি আপনারা শুনতে চান? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দায়বদ্ধতা দিয়েছে। পুলিশটা যেমন আইনের হাত করা পড়া, আইনের বাইরে যেতে পারে না, ঠিক কিনা বলেন? ঘুষ টুস খাইলেও চুরি করে খায়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? দেখবেন ঘুষ খাইলেও কিন্তু ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে জিজ্ঞেস করলে কিন্তু ওরা অস্বীকার করে, ঠিক কিনা বলেন? কারণ তাদের আইনে ঘুষ খাওয়ার অপরাধ, ঘুষ খাওয়ার কোন বৈধতা। বন্ধু, ওই এই দেশের প্রশাসনিক দায়িত্ব যারা আছে তাদের হাতে যেমন বন্ধু আইনের হাত করা লাগানো, আলেমদেরকেও কিন্তু আল্লাহ বন্ধু আইনের হাত করা পরিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই হাত করা এড়িয়ে তারা যেতে পারবে না। বলে হুজুর কেমন হাত করা? আল্লাহ বলেছেন অকৌলু কাওলান সাদিদা, তোমরা সব সময় সত্য কথা বলবা, মিথ্যা বলতে পারবা না। এই জন্য বন্ধু সত্য শোনাই রে। শুধু এখানে আল্লাহ ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, কি কথা বলতে? সত্য কথা বলতে বলেছেন। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনারা যারা গাজী সুলাইমান আল কাদরির ভক্ত আছেন বন্ধু, আপনাদেরকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যে আলেমকে ভালোবাসবেন, সে যদি সহি আলেম হয়, ও বন্ধু, সে নিজেও পার হয়ে যাবে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও পার করতে পারবে। এটা গাজী সুলাইমানের ওয়াজ না, এই ওয়াজ করেছেন আমার আল্লাহ। আল্লাহ ওয়াজটা এইভাবে করেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরে আরো এত আস্তে সুবহানাল্লাহ বলে। আপনি যদি কোন হক্কানি আলেমকে ভালোবাসতে পারবেন, আল্লাহ বলেছেন তার সাথে যদি তোমার প্রেমের বন্ধন থাকে, তার সাথেই তুমি জান্নাতে আমার কাছে চলে আসো। ওয়াজ কি আমি করছি না আল্লাহ? আর জোরে ওয়াজ কার? আপনি জানেন আল্লাহর প্রিয় বান্দারা মরে না, তারা জিন্দা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়। আর জোরে। এখানে একটু ওয়াজ তো করতে হয়। আমরা মাজারে যাই আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করতে, ঠিক কিনা বলেন? আমাদেরকে অনেকেই বলে ভণ্ড, তখন কষ্ট পাই রে। আল্লাহর ওলির মাজারে যাওয়ার অর্ডার তো আল্লাহ দিয়েছেন। আর আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মধ্য রজনীতে চাইয়া দেখে আমার নবী মা আয়েশার ঘরে নাই। মা আয়েশা বললেন নবী কোথায় গেল? পাগল হয়ে গেলাম। এবার চাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জিয়ারত নবী করেছে, আমরা করতে পারবো কিনা? পারবো। রাহমাতাল লিল আলামিন, যার উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ, তিনি যদি করতে পারে তাহলে আমাদের করার দরকার আছে না নাই? বন্ধু, এটা তারা করে না বোঝার কারণে অথবা দলীয় কোনো কুন্দল থাকার কারণে। আমি মনে করব বন্ধু, ইসলামের ক্ষেত্রে দলীয় কোনো কুন্দলের কোনো প্রয়োজন নেই। কোরআন হাদিস সম্মত যেটা সেটাই আমরা মানব, আর যেটাকে আমাদের বয়কট করতে হবে সেটাই আমরা বয়কট করব, ঠিক কিনা বলেন? আমি কোনো দল বুঝি না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যেখানে আমরা আছি। আর জোরে কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? তাহলে কি গেল? সুদখোরের গল্প গেল। আরেকটা বন্ধু, একে